আসসালামু আলাইকুম। পিজিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা উবুন্টু অপারেটিং সিস্টেমে আমরা কিভাবে ওপেন এসএসএইচ সার্ভার আমরা ইনস্টল করতে পারি। আমরা জানি এসএসএইচ or Secure Shell is a network communication protocol. এটা ইউজ করা হয় হচ্ছে রিমোট লগইন অথবা আমাদের অন্য একটা কম্পিউটারকে আমরা কন্ট্রোল করার জন্য এটাকে আমরা ইউজ করে থাকি। এটা একটা সিকিউর কানেকশন ফলো করে আমার লোকাল কম্পিউটার এবং সার্ভার কম্পিউটারের ভিতরে। ওকে, এই উবুন্টু অপারেটিং সিস্টেমের কিন্তু বিল্ট ইন এসএসএইচ সার্ভার থাকে, অথবা আমরা যখন সার্ভার অপারেটিং সিস্টেম যখন আমরা ইনস্টল করি বিল্ট ইন এসএসএইচ সার্ভারটা ইনস্টল করার জন্য প্রম্পট শো করে। আর যেহেতু আমরা ডেস্কটপ ভার্সনে ইউজ করতেছি সেটা আমাদেরকে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হবে। অর্থাৎ আমরা যে এর আগে রিমোট ডেস্কটপ দিয়ে আমরা কি করেছি, আমাদের সার্ভারটাকে আমরা অ্যাক্সেস করেছি, এটা গ্রাফিক্যালি আমরা অ্যাক্সেস করেছি। এখন আমরা কি করব, আমরা কমান্ড মোডে আমাদের এই সার্ভারটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করব। ওকে, আমরা জানি অনেক সময় আমরা বিভিন্ন ওএস ইউজ করে থাকি যেগুলো আমাদের টার্মিনাল মোডে কাজ করতে হয়। তো এই টার্মিনাল মোডে আমরা কিভাবে কাজ করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। ওকে, দেখেন আমার একটু আগে একটা রিমোট ডেস্কটপ সার্ভিস অ্যালাউড ছিল, এই জন্য সে বলতেছে। আচ্ছা, আমরা এখানে রিমোটলি লগ ইন থাকি, কোনো সমস্যা নাই। এখানে দেখেন আপনার টার্মিনালে যাবেন, টার্মিনাল থেকে আমরা এটাকে বড় করে নিচ্ছি। অনেক সময় আপনারা মোবাইল থেকে ডিসেবল করার চেষ্টা করেন, সেক্ষেত্রে একটু ছোট স্ক্রিন দেখা যায়। আচ্ছা দেখেন, তাহলে কি করব, আমরা প্রথমে রুট ইউজার হিসেবে আমরা সুইচ করব। দেখেন, আমরা আমাদের ইউজারের পাসওয়ার্ড দিব। দেখেন আমরা রুট ইউজার হিসেবে কিন্তু লগ ইন করেছি। আচ্ছা, প্রথম যে কাজটা আমরা করে থাকি সবসময় সেটা হচ্ছে আমাদের এই সার্ভারটাকে আমরা আপডেট করব। তাহলে আপডেট করব হচ্ছে এপিটি আপডেট, এবং একই সাথে আমরা এপিটি আপডেট কমান্ড দিব -y। সে অটোমেটিক্যালি আমার কাছে আর মানে এটা ইনস্টল করবে কি করবে না এরকম প্রম্পট আর শো করবে না। আচ্ছা, ওকে ডান। আমরা আবার আপডেট কমান্ড দিচ্ছি। আপডেট এবং আপডেট দুটোই ডান হয়েছে। আচ্ছা, এই যে এসএসএইচ সার্ভারের জন্য আমাদের প্যাকেজের নাম হচ্ছে ওপেন এসএসএইচ, এপিটি ইনস্টল ওপেন এসএসএইচ সার্ভার। দেখেন আমার এই প্যাকেজটি ইনস্টল করা নাই। তো আমরা কি করব, এখন ইনস্টল করব, ওয়াই প্রেস করব। ওকে, আচ্ছা, এরপর যেটা করব আমরা এই সার্ভারটাকে আমরা এনেবল করব। আমরা কিভাবে প্যাকেজ এনেবল করি, সিস্টেম কন্ট্রোল এনেবল এসএসএইচ। ওকে, আমার প্যাকেজটি এনেবল হয়েছে। আমরা যদি চাই ডিসেবল করার জন্য ঠিক একইভাবে এই এনেবল এর জায়গায় আমরা ডিসেবল ইউজ করলে, এই যে আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, DISABLET, ডিসেবল যদি ইউজ করি তাহলে কিন্তু আমার প্যাকেজটি ডিসেবল হয়ে যাবে, আমার ইটা পড়বে না, ডিটা পড়বে না। দেখেন ডিসেবল হয়ে গেছে। ওকে, আবার যদি আমরা এনেবল করি, এটা কিন্তু এখন এনেবল হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কমান্ড আমরা ইউজ করতে পারি, সিস্টেম কন্ট্রোল এনেবল
আমরা enable নাও কমান্ড আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা। তো এখন দেখবো যে আমাদের এই এই যে এই এসএসসি স্ট্যাটাসটা কি অবস্থা। সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস এসএসসি, দেখেন আমার এসএসসি এই সার্ভিসটা কি অবস্থায় আছে, রানিং অবস্থায় আছে। ওকে, আচ্ছা। এরপর যেটা করতে হবে আমাকে এই এসএসসি এর জন্য আমাকে ফায়ারওয়েলে অ্যালাউ করতে হবে। আমি বাইরে থেকে ঢোকার জন্য আমি যদি চেষ্টা করি এটাতে আমি ঢুকতে পারবো কিনা। ওকে, তো আমরা দেখেন আমার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে আমি যদি আমার সার্ভারে লগ ইন করার চেষ্টা করি, আমরা কি করে থাকি যে প্রতি সফটওয়্যার আমরা কিন্তু ইউজ করে থাকি। আমি আপনাদেরকে দেখাচ্ছি putty.org, এখান থেকে এই যে ডাউনলোড পুটি, এখান থেকে এটা যাবেন, এই প্যাকেজে যাবেন। যারা আপনারা ম্যাক ইউজ করেন তাদের ওখানে কিন্তু অলরেডি থাকে, দেখেন ডাবল ক্লিক করবেন। অলরেডি আমার ইনস্টল করা আছে, তবু আমি প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যারা নতুন তাদের জন্য সুবিধা হবে। ওকে, এখন আমরা ফিনিশে দিচ্ছি। আমরা যদি ইয়ে থেকে ডেস্কটপ থেকে যদি আমরা কপিতে ক্লিক করি, দেখেন আমার এক্সপেক্টেড যে আমার যে আইপিটা আছে, আমার আইপিটা কত আছে, আমার আইপিটা দেখি, আইপি এ, আমার আইপিটা হচ্ছে 192.168.137.20। ওকে, আমি এই 20 নেটওয়ার্ক থেকে আমি আমার সার্ভারটাকে অ্যাক্সেস করতে চাই 192.168.137.20। দেখেন আমি অ্যালাউ করতে আমি এই যে 22 নাম্বার পোর্ট ওপেন, আমরা জানি 22 নাম্বার পোর্ট আমরা ইউজ করে থাকি। এই যে কানেকশন টাইপ এসএসএস দিবেন, দেওয়ার পর ওপেন দিবেন। দেখেন সে কিন্তু আসতেছে না, কারণ কি আমরা ফায়ারওয়েলে কিন্তু আমাদের 22 নাম্বার পোর্টটাকে অ্যালাউ করি নাই। ওকে, দেখেন এখানে ডিসকানেক্টেড অবস্থায় আছে। আচ্ছা, তাহলে আমরা দেরি না করে আমরা আমার ফায়ারওয়েলে অ্যালাউ করে দেই। আমরা দেখি ইউএস, এই দেখেন এই যে কানেকশন টাইম আউট আসছে। ওকে, তাহলে আমরা আগে ফায়ারওয়েল স্ট্যাটাসটা দেখি, ইউএফডব্লিউ স্ট্যাটাস। দেখেন 80 টিসিপি অ্যালাউ করা আছে, রিমোট ডেস্কটপ অ্যালাউ করা আছে। তাহলে আমরা কি করব, এখন আমরা এই যে আমাদের এসএসএইচ এটাকে আমরা অ্যালাউ করব, ইউএফডব্লিউ অ্যালাউ এসএসএইচ। দেখেন এখন আমরা যদি স্ট্যাটাস দেখি, দেখেন কি আসে নাই। ওকে, তাহলে আমরা ইউএফডব্লিউ রিলোড দেই, এই যে চলে আসছে তো, এই যে 22 নাম্বার এনিওয়্যার। ওকে, 22 নম্বর পোর্টে চলে আসছে। এখন দেখেন আমরা যদি আবার এখান থেকে যদি আমরা রিস্টার্ট দেই, এখানে কিন্তু আমার এখানে প্রম্পট শো করতেছে। ওকে, আমরা হ্যান্ডশেকিং এর জন্য অ্যাকসেপ্ট দিব। অ্যাকসেপ্ট দেওয়ার পর আমরা এটাকে আরেকটু অ্যাবাউট ফুটতে গিয়ে, সরি, এখানে চেঞ্জ সেটিংস থেকে অ্যাপিয়ারেন্স চেঞ্জ, আমরা এখান থেকে বোল্ড করে আমরা এই উইন্ডোটাকে একটু বড় করে নিচ্ছি। তাহলে ভিডিও করতে সুবিধা। দেখেন আমাদের ইউজার নেম কি ছিল, মুরাদ। পাসওয়ার্ড আমরা দিচ্ছি, আমরা কিন্তু লগ ইন করতে পারছি। ওকে, আমরা যদি দেখি দেখেন এখানে দুইটা ইউজার লগ ইন আছে, দেখাচ্ছে। তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু কোথায় চলে আসছি, আমরা আমরা কিন্তু আমাদের সার্ভারে আমরা লগ ইন করে ফেলছি। দেখেন এখান থেকে ছোট হাইফেন আই, আমি এখন কিন্তু আমার এই যে আহ, ও আবার দিচ্ছি, দেখেন এখান থেকে কিন্তু এটা কিন্তু আমার এই যে মেশিনটা, এটা কিন্তু আমাদের বাইরের কম্পিউটার। এখান থেকে আমি এটার মাধ্যমে লগ ইন করতে, দেখেন আমার সার্ভারটা কিন্তু এখনো রানিং আছে, রানিং আছে না, এই সার্ভারটাকে আমি বন্ধ করে দিব। কি করব, বন্ধ করে দিব। ইনিট ইনিট জিরো, দেখেন আমার এই সার্ভারটা কিন্তু এখন কি হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে।
অর্থাৎ এই টিউটোরিয়ালে আমরা কিভাবে ওপেনএসএসএল সার্ভার ইনস্টল করতে হয় সেটা আমরা শিখলাম। কিভাবে আমাদের ফায়ারওয়েল কনফিগার করতে হয় সেটাও শিখলাম। ওকে? আ আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনারা এখন পর্যন্ত যদি এই ভিডিওতে মানে আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম